তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহসিকতা ছিল আমরা এমন সাহসী ব্যক্তিত্ব দেখে নেতৃত্বের জন্য বাছাই করব। 2 নম্বরে যিনি সরাসরি মাঠে থেকে কাজ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, গোটা মদিনাবাসীকে আক্রমণ করে হত্যা করে ফেলার জন্য মক্কা থেকে 10,000 বাহিনী যখন আসছিল, তখন নবীজি পরামর্শ করছিলেন আমরা কিভাবে আত্মরক্ষা করব। সালমান ফার্সি পরামর্শ দিলেন, নবীজি আপনি এমনভাবে মদিনার বাইরে একটা ফরিহা খনন করেন, খাল খনন করেন, যাতে একটা ঘোড়া এক লাফে এই খাল পার হতে না পারে। তারা যেহেতু ঘোড়া দিয়ে আসছে, মক্কা থেকে আসছে, তারা তো বাহিনী ঘোড়া দিয়ে আসবে। ঘোড়া যদি ফাল দিয়া টপকাইয়া আমাদের মদিনায় ঢুকে, তখন তারা একসাথে ঢুকে আক্রমণ করতে পারবে। আর যদি ঘোড়া দিয়া ঢুকতে না পারে, তখন তারা লাফ দিয়া আগে নিচে নামবে, এরপরে উঠে চাইবে। আমরা এই ফাঁকে তীর দিয়ে ওদেরকে বধ করে ফেলবো। এই যে তারা খালটা খনন করতেছিলেন, একটা ঘোড়া লাফ দিয়া যেইটুকু যাইতে পারবে না, এর থেকে বেশি জায়গা গোটা মদিনার চক্কর দিয়া এই খাল খনন করতে। মদিনার মাটি বাংলাদেশের মাটি, বালুয়ার এঁটেল মাটি না, যেখানে খুঁজবেন শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর। এই খাবার নাই, কাজ নাই, এই সব কিছু বাদ দিয়া তারা কাজে লেগে গেছেন। যারা এই মাটি খনন করতেছিলেন, ফরিহা বা খাল খনন করতেছিলেন, এই কাজের মধ্যে সাহাবায়ে কেরামের পেটে খাবার নাই, এই জন্য পাথর বাঁধছেন। তো পাথর বাইদা একজনে একজনে দেখায় যে দেখো পেট তো গরম হয়, খিদা লাগলে গরম হয়, পাথর বাঁধলে পেটটা ঠান্ডা হয়, কোমরটা দুর্বল হয়ে যায়, পেটে পাথর বাঁধলে কোমরটা শক্ত হয়, দেখো আমরা পাথর বাইদা কাজ করতেছি। তখন একজন একজন করে নবীজির কাছে গিয়া একটু অভিযোগ ছিল, নবীজি দেখেন কত কষ্টে আছি, পেটে পাথর বাঁধছি। নবীজি বললেন দেখো তো আমার পেটে। নবীজির পেটে 2টা পাথর বাঁধা ছিল। নবীজি 2টা পাথর বেঁধে জনগণের সাথে মাঠে কাজ করে প্রমাণ করে দিয়েছেন নেতৃত্বের জন্য ওই ব্যক্তি পারফেক্ট, যে জনগণের সাথে মাঠে ময়দানে নিজে থেকে কাজ করতে পারে। মাঠে ময়দানে নাই, লন্ডনে, আমেরিকায়, ফ্রান্সে আর বিদেশে বিদেশে ঘুরে ঘুরে আর আপনি বাংলাদেশের জনগণকে নেতৃত্ব দিবেন, এই নেতৃত্ব আর দূরে বসার নেতৃত্ব এটা সমান হতে পারে না। সরাসরি মাঠে থাকা আর দূর থেকে নেতৃত্ব দেওয়া এটা সমান হয় না। এই কারণে যে আপনাকে, যিনি আপনার আশেপাশে সব সময় থাকে, যে প্রার্থীকে আপনি পাশে পাবেন, সব সময় পাবেন, দুঃখ অভিযোগ অনযোগ বলতে পারবেন, এই প্রার্থীকে আপনি ভোট দেবেন। হঠাৎ করে লন্ডন থেকে চলে আসছে, আপনি তাকে ভোট দিয়ে লাইলেন, সে ভোট ফাঁস করার পরে সে একটু ভালো ফেসিলিটি পাবে, যে আমি এমপি হয়েছি, এমপি কোটা এসে বিমানবন্দরে সে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করবে, ঢোকার সময়ও বাহির হইবার সময়ও তার ব্যক্তিগত লাভ হবে, আপনার আমার কোনো লাভ হবে না। এই জন্য এই দেশের জনগণের সাথে উঠা বসা করে যে এই প্রার্থী, তাকে আপনি ভোট দেবেন। আর যে বিদেশে থাকে, বাহিরে থাকে, তাকে ভোট দেবেন না।